কখনো ইন্টারনেট শাটডাউন হয়নি। আমরা কোনো সময়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হইনি বিশ্ব থেকে। জুলাই আগস্টে ইন্টারনেট সেবা বন্ধের সিদ্ধান্তকে ঘিরে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সজীব ওয়াজেদ জয়ের মধ্যে হওয়া একটি ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন। ফোনালাপে জয় পলককে বলেন, যখন মা বলবেন সিগন্যাল ইয়েস তখন ওপেন, যখন বলবেন নো তখন ব্লক। এই বক্তব্য ঘিরে ট্রাইব্যুনালে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। রোববার 11 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চে বিষয়টি তুলে ধরেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান, জুলাই গণ অভ্যুত্থান চলাকালে ইন্টারনেট বন্ধ করে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করা হয়েছে। শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে 3টি অভিযোগ পাঠ করা হয় এবং ফোনালাপের অডিও অনুলিপি সহ দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম ভিডিও ট্রাইব্যুনালে প্রদর্শন করা হয়। প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম সাংবাদিকদের বলেন, আন্দোলনের সময় পরিকল্পিতভাবে প্রথমে ইন্টারনেটের গতি কমানো হয়, পরে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। উদ্দেশ্য ছিল ছাত্র জনতার ওপর চালানো দমন-পীড়ন ও হত্যাকাণ্ডের তথ্য বিশ্ববাসীর কাছ থেকে আড়াল করা। তিনি আরও জানান, আন্দোলনকারীদের পারস্পরিক যোগাযোগ বিচ্ছিন্ন করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইন্টারনেট বন্ধের প্রমাণ হিসেবে এনটিএমসি সংরক্ষিত ফোনালাপের রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। ফোনালাপে সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্তত 8টি অ্যাপ বন্ধের সিদ্ধান্তের কথাও উঠে এসেছে। প্রসিকিউশনের অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আগামী 15 জানুয়ারি আসামি পক্ষের ডিসচার্জ শুনানি অনুষ্ঠিত হবে। এরপর অভিযোগ গঠনের বিষয়ে সিদ্ধান্ত দেবেন ট্রাইব্যুনাল। ডেস্ক রিপোর্ট, জয় দিন।